সকালের নাস্তায় হোটেলগুলোতে পরোটার সাথে গরম গরম এই চিকেন স্যুপটা পরিবেশন করে থাকে, যেটা খেতে এক কথায় অসাধারণ লাগে। এখন চাইলে আপনিও বাসায় দারুণ মজার এই চিকেন স্যুপটা বানাতে পারেন আমার এই রেসিপি ফলো করে। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই। প্যানে প্রথমেই আমি তেল দিয়ে নিয়েছি, এখন এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ রয়েছে। যখন এই মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর এগুলোকে খুব ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। বাংলাদেশি হোটেল স্টাইলে এই চিকেন স্যুপটা খেতে যে কি মজার হয়ে থাকে, আপনারা শুধু একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন মশলা কিন্তু এই পর্যায়ে তেলের ভিতরে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, কারণ মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা-চামচ ধনে গুঁড়ো, 1/2 চা-চামচ জিরার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে নিয়েছি। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। তারপর একটু সময় নিয়ে এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো দই। দইটাকে ভালো করে আগেই মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে আর এই মশলাটাকে তেলের মধ্যে দিলে মশলাটা দলা পাকিয়ে যাবে না। আর ঝালের জন্য 2টো কাঁচামরিচ এভাবে ছোট টুকরো করে এর সাথে অ্যাড করে দিচ্ছি। আজকের এই রান্নায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এখন নেড়েচেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করে নিব 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি 2 স্লাইস পাউরুটি নিয়ে এর চারদিকের ব্রাউন সাইডগুলোকে এভাবে কেটে নিয়ে পাউরুটিটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর পাউরুটিগুলোকে একটা বোলে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ডার জারে উঠিয়ে নিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখন এই পাউরুটি মিশ্রণটাকে এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এটাই কিন্তু আজকের এই চিকেন স্যুপের মেইন ইনগ্রেডিয়েন্টস। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া তরল দুধ। কয়েকটা কাঁচামরিচের সাথে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর 1 চা-চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তারপর এটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিব। এরই মধ্যে কিন্তু এই চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও এভাবে ঘন ঘন হয়ে আসবে। সবশেষে এই চিকেন স্যুপের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখন চুলাটাকে বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নিব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।